বাবুরে কি খাবি বল? ওই তো বাবা সেদিন চিংড়ি মাছগুলো এনেছিল না, সেখান থেকে কিছু অংশ তুমি ফ্রিজে তুলে রেখেছিলে আমাকে কিছু করে দেওয়ার জন্য। ওই মাছগুলো দিয়ে আমাকে কিছু করে দাও। ঠিক আছে বেশ, আমি করে নিয়ে আসছি। মাছ দিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তো ফ্রিজ খুলে দেখলাম পটল তো ও খায় না, তো ভাবলাম আজকে পটল দিয়ে নতুন কিছু বানানো যাক, তাহলে পটলটাও কাজে লাগবে আর পেট বাবাও ঠান্ডা হবে। এই রেসিপিটা খেয়ে তো আমার মেয়ে খুবই খুশি হয়েছে। যাদের ঘরে পটল খাওয়া হয় না তারাও কিন্তু ট্রাই করতে পারো এই রেসিপিটা, খুবই দারুণ হয় কিন্তু খেতে। তো এক ঝলকে শুনে নাও রেসিপিটা। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর ওই পেস্টটা ভালো করে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ছুরি নিয়ে নিতে হবে। ছুরি নিয়ে পটলের মাথাটা ফেলে তারপর ভেতরে যে অংশগুলো আছে সবকিছু বের করে নিতে হবে, মানে ওই বিচিগুলো আর কি। এর ভেতরে চিংড়ি মাছের ভাজা ডোটা দিয়ে দিতে হবে। এরপর পটলের মুখটাকে বন্ধ করার জন্য ময়দা, হলুদ, নুনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেই ব্যাটারটি দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। এরপর গরম তেলে টপটপ করে ভেজে নিতে হবে। ডান আমার পটল চিংড়ির পকোড়া। হ্যাঁ রে সোনাই, চলে আয়, পকোড়া তো রেডি হয়ে গেছে। আমরা খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করো। বাই।